সাহাবীরা কেমন ফলো করেছে, কিভাবে জীবন সাজিয়েছেন। নবীজির বিখ্যাত একজন সাহাবী ছিলেন যার নাম হযরত মাসহাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা। আজকের আপনাদের ওকারার মানুষ যে কাপড় পরবে সর্বোচ্চ কয় টাকা দামের কাপড়? 1000, 2000, 5000, এর চেয়ে বেশি পরে? আরো জোরে বলেন। কিন্তু মাসহাব ইবনে উমাইর একটা জামা পরতেন সেই সময়কার যুগে 200 দিরহাম। সুবহানাল্লাহ বলেন। যার সময় 2 দিরহাম থাকলে অনেক কিছু, সেখানে 200 দিরহামের একটা কাপড় পরতেন, যে কাপড়, একটা কাপড় 200 দিরহাম। আমরা তো এখন একটু করে আতর লাগাই, আমাদের হুজুর সাইফুল ইসলাম হুজুর, এনায়েতুল্লাহ হুজুর, আমাদের সৈয়দ নূর হুজুর, আমরা একটু একটু আতর লাগাই, ঠিক কিনা? পারফিউম একটু করে মারি যেন শেষ হয়ে না যায়। আর মাসহাব ইবনে উমাইর শুধু পারফিউম মাখতেন না, সে সময়কার নজরানের সবচেয়ে ওই মৃদনালীর কস্তুরীযুক্ত সুগন্ধি দিয়ে গোসল করতেন। উনি স্মার্ট কম ছিল না, বেশি ছিল? মক্কার জমিনে নজরান, ইয়েমেন, শাম থেকে কোনো ব্যক্তি আসলে স্মার্ট কাউকে যদি দেখাইতে হতো, মাসহাব ইবনে উমাইরকে মক্কার মানুষরা তুলে ধরতেন, গর্ব করতেন। আমাদের মক্কার ভিতরে একজন স্মার্ট যুবক আছে যার নাম মাসহাব ইবনে উমাইর। জোরে বলেন। মক্কার জমিনে সাহাবায়ে কেরামের মাঝে যখন মাসহাব ইবনে উমাইর বিচরণ করছেন, আর মানুষ মক্কার জমিনের আবাল বিদ্যা বনিতারা মাসহাব ইবনে উমাইরকে দেখার জন্য দিনের পর দিন মক্কার রাস্তাঘাটে অপেক্ষা করছে। কেমন সুন্দর জীবন ছিল মাসহাব ইবনে উমাইরের। মক্কার জমিনের স্মার্ট একটা যুবক ছিল, যার পুরো জীবনটা এত বেশি সুন্দর ছিল। যখন মাসহাব ইবনে উমাইর বের হতেন, মক্কার যুবকরা, মানুষরা রাস্তার দাঁড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাসহাব ইবনে উমাইরের জন্য অপেক্ষা করতে। মক্কার মানুষরা সুন্দর কাপড় নিয়ে মাসহাব ইবনে উমাইরের জন্য দাঁড়িয়ে থাকতেন। মক্কার মানুষদেরকে যদি জিজ্ঞেস করা হতো, আরে সুন্দর জামা নিয়ে কেন দাঁড়িয়ে আছো? বলে যে আগামী 1 মাস পরে, 1 সপ্তাহ পরে নানার বাড়ি, শ্বশুর বাড়িতে যাব, আমার তো সুগন্ধি দেওয়ার কোনো সুযোগ নেই, সুগন্ধি আনার কোনো সুযোগ নাই। মাসহাব আসবে, আমার এই নতুন জামাটা মাসহাবের গায়ের সাথে ঘষা দিলে এই মাসহাবের সুগন্ধিটা আমার নতুন জামার মধ্যে লাগবে। বলে যে আমি মাসহাবের সাথে কুশল বিনিময় করব, আমার সুগন্ধি দেওয়ার কোনো টাকা পয়সা নাই, পারফিউম দেওয়ার কোনো টাকা পয়সা নাই, কিমত আমার নাই, কিন্তু মাসহাবের সাথে যদি লাগতে পারে, মাসহাবের হাতের সাথে যদি হাত মিলাইতে পারে, মক্কার বাহাদুর সেই স্মার্ট ছেলে মাসহাবের সাথে কোলাকুলির জন্য আমি রাস্তার দাঁড়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছি। ঠিক একই দিনে ভর দুপুরে মাসহাব ইবনে উমাইর ঘর থেকে বের হলেন, আর মক্কার যুবক যুবতীরা মাসহাব ইবনে উমাইরকে ঘিরে ধরলেন। কয়েকশো যুবক যুবতীরা মাসহাবের সাথে গোলাগুলি করছেন। আর এই সময় আরেকজন ব্যক্তি পাশ দিয়ে ডান পাশ দিকে দেখে চলে যাচ্ছে, যেন মাসহাবকে দেখে নাই, যার চুলের ঠিক নাই, জামার ঠিক নাই, পরনে কোনো ভালো টি শার্ট নেই, ভালো জামা নাই, পরনের মধ্যে জুতাও নাই, মোটামুটি আবল তাবল টাইপের। উনি মাসহাবের দিকে না তাকায়, বাম দিকে তাকিয়ে তাকিয়ে তিনি চলে যাচ্ছে। বলেন, আপনাদের দেশের বড় পয়সাওয়ালা মানুষ যদি রাস্তায় থাকে, আরেকজন গরিব মানুষ যদি ওনার দিকে না দিকে যদি অন্যদিকে তাকাই চলে যায়, মাথা কি ঠিক থাকবে না খারাপ হয়ে যাবে? ঠিক একইভাবে মাসহাব ইবনে উমাইর ওই ব্যক্তির দিকে যখন চোখ পড়লো, অবাক হয়ে গেলেন, বলে যে এদিকে আসো। যে কি, তুমি আমার চিনো? হ্যাঁ, আপনার নাম মাসহাব। আমার এই জামার দাম জানো? বলে যে হ্যাঁ, 200 দিরহাম। তো তুমি সব জানো, মানুষ আমার জন্য কোলাকুলি করতে বেকার হয়ে যায়, পাগল দিওয়ানা হয়ে যায়, তুমি কি আমাকে দেখো না? আমার সাথে কোলাকুলি তুমি করবা না? তখন ওই চুলের ঠিক নেই, জামার ঠিক নেই, কিছুর ঠিক নেই। উনি বলতেছেন, আমি আপনার সাথে কেন কোলাকুলি করব? সুবহানাল্লাহ। আরে মক্কার মানুষ পাগল হয়েছে, তারা আপনারে নিয়ে পাগল হয়ে গেছে, আমি তো আপনারে নিয়ে পাগল হয় না। তুমি এমন শব্দ আমার জন্য বলতেছো? তোমার বাড়ি কোথায়? বলছো এই পাহাড়ের ভিতরে, গর্তের ভিতরে আমি থাকি, জামাটা আমার কিছু ঠিক নাই। বলে যে একবেলা খাইলে সব বেলা খাইতে পারি না। তো তোমার মতো মানুষ, আমি মাসহাবের জন্য তুমি এই কথা বলতেছো আমার সামনে দাঁড়িয়ে? বলছে কথা বলতেছি, কিছু না কিছু হিম্মত তো আছে। মাসহাব ইবনে উমাইর এই কথা বলতে দেরি, তিনি বললেন, ও মাসহাব ইবনে উমাইর, শোনা রাখো, মক্কার মানুষ তোমাকে মহব্বত করতে পারে, তোমার জন্য দাঁড়িয়ে থাকতে পারে, আমার চুলের ঠিক নাই, জামার ঠিক নাই, কিছুর ঠিক নাই, কিন্তু আমি নিদামি মানুষ হলো, আমি তোমার জন্য দাঁড়িয়ে থাকতে পারি না। মাসহাব অবাক হয়ে গেলেন, বলো কি জন্য? বলে যে আমি কোত্থেকে আসতেছি জানো? আমি আসতেছি আমার নবীর দরবার থেকে। এই মাসহাব শুনে রাখো,
আমি তোমার সাথে দাঁড়ানোর, তোমার সাথে মোলাকাত করার এই সময় সুযোগ আমার কোনোটাই নাই, কেননা আমি মুস্তাফা নবীর দরবার থেকে আসতেছি। তোমারে তো শুধু এই মক্কার কয়েক কিছু মানুষ চিনে। আমার নবী কেমন জানো? আমার নবীকে আল্লাহ পাঠানোর পর আল্লাহ বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তোমার তো মক্কার মানুষ ছেলে মেয়েরা তোমার হাত ধরার জন্য যায়, আর আমার নবীর কদমে ফেরেশতাদের সরদার সৈয়দুল মালায়েকা খিদমতের জন্য বসে থাকে। এই মাসাব মনে রেখো, তুমি তো দুই একদিন গোসল যদি না করো, মানুষ তোমার সাথে আর কোলাকুলি করবে না, ঘাম থেকে ঘ্রাণ বের হবে না, সুঘ্রাণ দুর্গন্ধ বের হবে। আমার নবী কেমন জানো? পৃথিবীতে একমাত্র 1% একজন আমার নবী জিনার ঘাম দিয়ে মেশকের সুগন্ধি বের হবে, আমার সেই নবী। আর তুমি বলছো আমি তোমার সাথে মোলাকাত। আরে তুমি কে? একের পর এক কথা যখন বলতেছে মানুষের সামনে, মাসাবের মাথা কি আর ঠিক আছে? আরো জোরে বলে। উনি তো অবাক হয়ে গেছেন, এই তোমার কিছু নেই, ঠিক না। বলে যে মক্কার মানুষের কাছে আমার দাম না থাকতে পারে, মক্কার মানুষ আমাকে সালাম দিবে না, বুকে টেনে নিবে না, কিন্তু মনে রেখো মুস্তাফা নবীর দরবার আমার দাম আরশের চেয়ে বেশি। আমার দেখলে আমার নবী বুকে টানি নাই। হাই মাসাব যদি বুঝাইতে পারতাম, আমার নবীর সিনার সাথে লাগলে কি প্রশান্তি। তোমার এই 200 দিরহাম না 2000 কোটি টাকার জামার ভিতরে যে শান্তি নাই, আমার মুস্তাফা নবীর হৃদয়ে কলিজার সাথে বাজলে, চেহারা দেখলে তার চেয়ে 1000 কোটি গুণ শান্তি পাওয়া যায়। তোরা বলেন সুবহানাল্লাহ। মাসহাব ইবনে উমাইর নবীজির সাহাবীর কথা শুনে বললেন, ও নবীজির সাহাবী, আমাকে একটু সেই নবীর কদমে নিয়ে যাবানি, সেই নবী কি আমাকে কবুল করবেনি? সেই নবীর কদমে আমি যেতে পারবো নি? মাসহাব ইবনে উমাইরের এমন করজোর কথা শুনে, অকল আবেদন শুনে বললেন যে হারে তোমাকে কেন, যদি মক্কার জমিনের সবচেয়ে নিম্ন মানুষটাও যদি আমার নবীর কদমে যায়, আমার নবী তাকে বুকে জড়িয়ে ধরবে। এ মাসহাব মানে রেখো, আমার নবী রহমতের নবী, আমার নবী দয়ার সাগর, আমার নবীকে আল্লাহ পাক দয়ার সাগর বানিয়ে পাঠিয়েছেন। ও মাসহাব মনে রেখো, পৃথিবীর কোনো মানুষ যদি তোমাকে যদি না দাম না দেয়, পৃথিবীর কোনো মানুষের কাছে যদি তুমি তুচ্ছ তাচ্ছিল্য থাকো, আমার নবীর দরবারে রিসালাতের তোমার দাম আরশের চেয়ে বেশি থাকবে। সাহাবী আর দেরি করলেন না, বলে যে মাসহাব চলো নবীর কদমে। মাসহাব বলে যে হায় হায়, আরে আমি এই নবীর শান শুনে আমার ভিতরে কেমন জানি হৃদয়ের ভেতরে ইসলামের হেদায়েতের নূর প্রজ্বলিত হয়ে যাচ্ছে। আর মাসহাব বললেন, ও নবীজির সাহাবী, আমি আর দূরে থাকতে চাই না, আমাকে সেই নবীর দরবারে মুস্তাফার মধ্যে নিয়ে যাও, আমি সেই নবীর চেহারা দেখতে চাই, সেই নবীর সাথে কুশল বিনিময় করতে চাই। সাহাবী দেরি করলেন না, মাসহাব ইবনে উমাইরকে হাতে ধরে নবীজির কদমে নিয়ে যাবেন, নবীজির চৌকাঠে যাবেন, যেতে যেতে নবীজির চৌকাঠে কদম রাখবেন। এমন সময় নবীজির চেহারার দিকে যখন মাসহাবের চোখ মোবারক পড়ল, দেখছেন আমার নবী হাত বাড়িয়ে মাসহাবের জন্য দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার বলেন। মাসহাব ইবনে উমাইর অবাক হয়ে গেলেন। সাহাবীকে বললেন, ও সাহাবী, আমি মাসহাব ইবনে উমাইর আসবো, তুমি কি আগ থেকে বলেছো নাকি? মাসহাব বলে যে এই কথা বলতে দেরি, সাহাবী বলে যে আমি নবীর দরবার আসলাম কোত্থেকে, কিভাবে আসবো? আমি তো আপনাকে দেখলাম, আপনাকে নিয়ে নবীর কদমে তশরিফ আনলাম, আমি কই গেলাম? আমি তো আসার সুযোগ হয় নাই, আমি তো আপনাকে দাওয়াত দিলাম, আপনার মাধ্যমে আসলাম। আমার নবী মুস্কি হাসতেছে, সুবহানাল্লাহ। মাসহাব ইবনে উমাইর অবাক, ইয়া রাসূলুল্লাহ, আমি এখানে আসবো, কে খবর দিয়েছেন? আমার নবী মুস্কি হেসে হেসে বলেন, মাসহাব রে, একটু আগে আমার কাছে জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কার সবচেয়ে স্মার্ট যুবকটা আপনার কদমে আসতেছে ইসলাম কবুল করার জন্য। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মাসহাব ইবনে উমাইরের কথা শুনে অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যেই নবীর কদমে এখনো আসি নাই, যে নবী গায়েবের খবর দিয়ে দিয়েছেন আল্লাহ, ওই জিবরিলের মাধ্যমে পায়গাম পৌঁছিয়ে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আর দূরে কেন রাখতেছেন? একটু আমাকে কালমা পড়িয়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মাসহাব ইবনে উমাইর কালমা পড়তে দেরি, আমার নবী বললেন, ও মাসহাব, আসো, পৃথিবীর কত মক্কার জমিনের যুবক যুবতীদের সাথে তুমি সিনা মিলিয়েছো,
আসো আমি রাসূলুল্লাহর সিনার সাথে একবার বাজো, কেমন প্রশান্তি লাগে। হাদিস সাক্ষী দেয় মাসহাব ইবনে উমাইর নবীজির সিনার সাথে বাজতে দেরি, নবীজির সিনা যখন মাসহাবের সিনার সাথে লেগেছে, মাসহাব আল্লাহর শপথ করে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যে আল্লাহর কাছে আমি মাসহাবের জান, সেই আল্লাহর শপথ করি আমি আপনার হাবিব, আল্লাহর হাবিব ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সাক্ষী রেখে বলছি আমি আপনার হাতে কলমা পড়ার পর আপনার সিনার সাথে লাগার পরে আল্লাহ আমার চোখের পর্দাকে তুলে নিয়েছেন, আমি এখানে দাঁড়িয়ে জান্নাতুল ফেরদৌস সচক্ষে দেখতে পাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি জান্নাতুল ফেরদৌস আমি দেখতে পাচ্ছি। আমার নবী বললেন ও মাসহাব ইবনে উমাইর, মনে রেখো আল্লাহ তোমার হৃদয়ের ভিতরে ইসলামের নূর প্রজ্বলিত করে দিয়েছেন, আল্লাহ তোমাকে হেদায়েতের জন্য কবুল করেছেন। ও মাসহাব যাও, আমি দোয়া করে দিলাম আল্লাহ তোমার ঠিকানাটা জান্নাতের ভিতরে করে রেখেছেন। আরে নবী ছাড়া নাই, আরে জানো দুনিয়া ওয়ালা নবী, আরে আদম থেকে ঈসা নবী, আরে নফিসি নফিসি করিবেন সবই, ঠিক না বলেন? আরে উম্মত উম্মত বলে কাতিবেন নাবি কামেলি ওয়ালা নবী ছাড়া। আজকের বীর পটিয়ার যুবক ভাইরা, বাবারা, মুরব্বীরা কদমে হাত রাখে বলেন নবী ছাড়া কোনো সাহারা আছে? আমরা আজ থেকে 2-1 মাস আগে আমাদের কিছু ভাইদেরকে বলেছিলাম ভাই আমার মনে রেখো বাপ কত কষ্ট করে চালায়, আর ফেসবুকে ছবি দাও অমুক নেতা আমার অভিভাবক, ঠিক না বলেন? ঠিক না ঠিক না? আজ সেই অভিভাবক আসেনি। আমরা বলেছিলাম ভাই রে আমার দুনিয়ার কারো ক্ষমতা বাহাদুরি সবগুলো চিরস্থায়ী নয়। আরে নেতা কর্মীকে দেখতে পারে শক্তির কারণে, কর্মচারী মালিক কর্মচারীকে দেখতে পারে তার সময় ব্যয়ের কারণে। দুনিয়ার এক একটা সম্পর্ক সবকিছুর ভিতরে এক একটা কিন্তু তাকে স্বার্থ নিহিত থাকে, কিন্তু মুস্তাফা নবী জানের রহমত শুধুমাত্র গোলাম গোলাম উম্মতের জন্য স্বার্থবিহীন ভালোবাসা। জোরা বলেন সুবহানাল্লাহ। শুধু আমার নবী ভালোবাসে, সকালবেলার ফকির রাজা সন্ধ্যাবেলা, এটা আমার আল্লাহর কাছে, ঠিক কিনা বলে? আজ আমরা সৌভাগ্যবান, আপনাদের কিসমতে তকদির মহাবড়। তকদির মহাবড় মানে এখানে উখারা বীরপটিয়া 10 তলা বিল্ডিং তকদিরওয়ালা বড় না, তকদিরওয়ালা ওই ব্যক্তি বড় যার জীবনের কিছু অংশ নবীর প্রেমের মধ্যে কাটিয়েছেন, ঠিক কিনা বলেন না? নবীর প্রেমে জীবন কাটিয়েছেন, তার মতো তকদিরওয়ালা আর আরো জোরে বলেন না। আরে হেরা গোহাই খুদারি হাবিব নবী কামলি ওয়ালা, সেই নবীজির গোলাম হলে থাকিবে না কো জালা, নবী ছাড়া নাই। নবী ছাড়া কোনো সাহারা আছে? এটা আমার কথা, মাওলানা ইনায়েতুল্লাহ খানের কথা না। আল্লাহর কোরআন বলছেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহর কোরআন বলছেন আসা আইয়াবা আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আরো জোরে বলেন। মাসহাব ইবনে উমাইর কালমা পড়তে দেরি, মক্কার বড় বড় কাফেররা মাসহাব ইবনে উমাইরের বাবার কাছে চলে গেলেন, মায়ের কাছে চলে গেলেন। ও মাসহাবের মা বাবা, তোমরা যে মাসহাবকে এত সুন্দর করে জীবন যাপন করাচ্ছ, সে মাসহাব কি করছে জানেন? বলো যে কি করছে? আরে আমাদের বাপদাদা 14 গোষ্ঠীর ধর্মের ভিতরে সুনকালে লাগাই মুহাম্মদের ধর্মকে কবুল করছে। এগুলা বলতে বলতে বলে যে দেখো মাসহাবকে সাবধান করে, এরকম বলতে বলতে দেখতেছে ঘরের দুয়ারে মাসহাব উপস্থিত, এত বেশি হাসতেছেন। মা বাবা কিরে মাসহাব তোমাকে অন্য সময় এত হাসতে দেখি নাই, আজকে এত বেশি হাসতে কেন? বলে যে ও আমার মা বাবা আজকে বেশি হাসছি, আমি তোমাদেরকে নবীজির কালমার দাওয়াত দিচ্ছি। কাফেররা সব আসেনি? আরো জোরে বলেন। কাফের এই যে বললাম দেখছো নি মাসহাব এখন তোমারও দাওয়াত দিচ্ছে যে কিছুদিন পরে তোমরা মুসলমান হয়ে যাবা, আমাদের বুত পূজা লাত পূজা এই সূর্য পূজা সব শেষ হয়ে যাবে, তোমরা সবাই মুসলমান হয়ে যাবা। তখন এই কথা বলতে দেরি মাসহাব তুমি কি বলছো ঠিক আছে? বলে যে ঠিক আছে না, আমি জেনে শুনে সব কিছু বলছি। এতদিন আমরা গুমরাহের মধ্যে ছিলাম, আর আমার নবীর কদমের ভিতরে হাত রাখলাম, দুনিয়ার সব সুখ শান্তি সেখানে, আমার ভিতরে হেদায়েতের নূর প্রজ্বলিত হয়ে গেছে। তুমি আমার মা গর্ভধারিণী, ও বাবা তুমি আমাকে দুনিয়ার জমিনে সবকিছু দেখভাল করেছো, ও আমার মা বাবা তোমরা আমার একজন মা একজন বাবা, আমি তোমাদেরকে সর্বপ্রথম আমার নবীর কালমার দাওয়াত দিচ্ছি। এই কথা যখন বলছে কাফের টাফের সবাই ছিল, মাসহাবের মা বাবা অপমানিত হয়ে বলতেছেন আমার মাসহাবকে শুলিতে বাঁধি ফেলেন। শুলিতে বলতে এরকম উপরে শিকলের দিয়ে বাঁধি ফেললেন। হা হা কলিজার টুকরা সন্তান রে,
কিতাবের মধ্যে হাদিসের মধ্যে এসেছে মাসহাব ইবনে উমাইরকে একদিন দুই দিন না 1 সপ্তাহ খাবার দেয় না। ছেলে ফিরে আসে কিনা দেখতেছে কোনো মতে না। 10 দিন খাবার দেয় না, এরকম বেঁধে ফেলেছেন 10 দিন। আমরা 2 মিনিট বসতে পারি না, পা ধরে যায়, হাত ধরে যায়, ঠিক কিনা? ঝিমানি চলে আসে, এখানে অটোমেটিক রক্ত চলাচল স্টপ হয়ে যায়। আর মাসহাব ইবনে উমাইরকে দিতে দিতে 15 দিন, কতদিন, খাওয়া দাওয়া পানি সব স্টপ করে দিয়েছেন। রাত যখন গভীর হয়েছে, এক পাশে মা এক পাশে বাবা, মক্কার মানুষটা ঘুমিয়ে গেছে, এক পাশে মা কানা কানে এসে বলতেছেন মাসহাবকে, জান এখন যায়, এখন যাবে। এরকম অবস্থায় মাসহাব রে, মুহাম্মাদের কালমা ছেড়ে দাও না। নাউজুবিল্লাহ জোরে বলুন। ও মাসহাব, মুহাম্মাদের কালমা ছেড়ে দাও। মাসহাব কালমা ছাড়ার কথা উঠছে, চিৎকার দিয়ে উঠলেন, মা আমার কি বলছেন এটা? ও মা, আপনি আমাকে গর্ভধারণ করছেন, 10 মাস 10 দিন পেটে রাখছেন, ঠিক, কিন্তু আমি মাসহাব নই, 1 কোটি মাসহাব চলে যাবে। 15 দিন না 15 বছরও যদি খানা না দেন, জীবনে নবীর কালমা ছাড়ব না। আরো জোরে বলেন। মা তো স্টিচ হয়ে গেছে, অবাক হয়ে গেছে, কি আমার ছেলে কি হয়ে গেল? এই পাশে বাবা দাঁড়ালেন, ও আমার সন্তান, মাসহাব তুমি ছাড়া কেউ নাই আমার বংশের বাতি। ও মাসহাব, তোমাকে 200 নয় 2000 দিরহামের কাপড় পরাবো। মাসহাব তুমি যেমন চলতে চাও তেমন চালাবো। ও মাসহাব, তারপরে নবীর কালমা ছেড়ে দাও। মাসহাব বলে যে অসম্ভব, আমার যে কাপড়, এই কাপড় সব খুলে নাও, আমার কিছু লাগবে না, একটা সালা হলেও আমি নবীর কদমে চলে যাব। আর এদিকে মাসহাব ইবনে উমাইরের মা বাবা বললেন, ও মাসহাব, আমি তোমার মা, গর্ভধারিণী মা। ও মাসহাব, আমি তোমাকে পেটে ধরেছি। ও মাসহাব, আমি তোমার জন্য সব কিছু করতে রাজি। ও মাসহাব বলে, সে নবী তোমাকে কি দিয়ে পাগল করে ফেলেছে? কয় ঘন্টা ছিলে? বলে যে নবীর কদমে কয়েক মিনিট ছিলাম। বলে যে কি এমন জাদু করেছে বলো? তখন মাসহাব বলে যে, ও আমার মা, শুনে রাখো, বাবা শুনে রাখো, আল্লাহর হাবিবের দরবারে যখন আমি উপস্থিত ছিলাম, আল্লাহ আমার চোখের পর্দাকে তুলে নিয়েছে, আমি জান্নাতুল ফেরদৌস দেখতে পেয়েছি। মাসহাব বললেন, ও আমার বাবা শুনে রাখেন, 200 দিরহাম কাপড়ের ভিতরে যে শান্তি পায় না, আপনার এই সুন্দর ঘরের ভিতরে যে শান্তি পায় নাই, আমার নবীর সিনা মোবারকের সাথে বাজার পড়ে যে জান্নাতি ফিল আমি পেয়েছি, যে জান্নাতি সুখ আমি পেয়েছি, তামাম পৃথিবীর কোথাও সে সুখ পাওয়া যায় না। আল্লাহু আকবার বলেন। কেমন সাহাবীদের প্রেম! আজকে আমরা কোথায়? আমরা মাত্র ওই দুপুরে যদি বিহারি বাড়ি যাওয়ার জন্য যদি স্ত্রীর দেওয়া শার্ট পরি বা পাঞ্জাবি পায়জামা যদি পরি, ওকারা গোসিয়া জামা মসজিদে নামাজ পড়ি না। কিরে বাবা, নামাজ পড়েন না? বলে যে না, স্ত্রীর বাস ভাঙ্গি যাবে যদি উজু করতে যায়। ঠিক না বলেন না? আমরা সেরকম মার্কা মুসলমান হয়ে গেছি বাবা। আল্লাহর ওয়াস্তে একটু ইসলামকে জানেন, বলেন ইনশাআল্লাহ। হাত তোলেন। ইসলামকে আমরা জানবো, বুঝবো, মনে প্রাণে ধারণ করবো, বলেন ইনশাআল্লাহ। মাসহাব ইবনে উমাইর মনে আসেনি কোথায় ছিলাম? বলে যে আমার জীবন চলে যাবে, মা তোমরা আমাকে ধরে রাখতে পারবে? খাওয়ানা সব বন্ধ করে দাও, আমি রাসূলুল্লাহর কালমা ছাড়বো না। কিরে নবী তোমাকে কি করছে? বলছে নবীর সামনে আমি যখন ছিলাম, আমার এই চোখ পর্দা আল্লাহ তুলে নিয়েছে, জান্নাত দেখেছি আমি। এখন মা তো মা, বাবা তো বাবা, ফরান কি আর বদরনি? বলে যে ও মাসহাব ইবনে উমাইরের বাবা, একটু গিট্টাটা খুলে দাও, অন্তত পক্ষে এখানে থাকলে তো মারা যাবে, না খাই না খাই, এখন ওই নবীর কাছে থাকলে যেটাটুকু বুঝতেছি অন্তত পক্ষে আমার ছেলের কিছু হবে না। সুবহানাল্লাহ। মাসহাবের দেখেন বিধর্মীদের কি নবীর প্রতি কি ধারণা ছিল। ও মাসহাবের বাবা, আমি শুনেছি সেই নবী কখনো কারো প্রতি জুলুম করে না, সেই নবী কখনো কারো উপর বদদুয়া করে না, সেই নবী কখনো কারো উপর রাগান্বিত হয় না, অন্ততপক্ষে আমার ছেলে থাকলে ওখানে ভালো থাকবে। মাসহাব ইবনে উমাইরের বাবা উপরে রশির বান খুলে দিলেন, এমন ভাবে উপর থেকে মাসহাব ইবনে উমাইর পড়ল। পড়ার পরে মায়ের কলিজা বরদাস্ত করে না। ও মাসহাব, জীবনে কখনো ফুলের টুকা তোমার শরীরে লাগতে দিই নাই, আজকে তো উপর থেকে বললাম। মাসহাব ইবনে উমাইর বলে যে আমাকে ছেড়ে দাও, আমি আমার হাত পা সবগুলা রক্ত শূন্যর মতো হয়ে গেছে, একটু দরজাটা খুলে দাও, আমি হামাগুড়ি দিয়ে আমি আমার নবীর কদমে চলে যাব। মাসহাবের মা বলেন, ও মাসহাব ইবনে উমাইর, তুমি কি তোমার সেই পুরনো কথা ভুলে গিয়েছো? যেদিন মাসহাব ঘর থেকে বের হবে, মক্কার যুবক এবং যুবতীরা একত্রে লাইন হয়ে যেত। মাসহাবের সুন্দর ঘর, মক্কার সবচেয়ে দামি ঘর, মক্কার সবচেয়ে দামি ফ্যামিলির মাসহাব
আজকে হামাগুড়ি দিয়ে বের হবে। এবং পিছন থেকে মাসহাব হামাগুড়ি দিয়ে দিয়ে ঘর থেকে বের হয়ে গেলেন। মা বারবার ডাকে, ও মাসহাব, আমি মায়ের দিকে কি একবার তাকাবি না? ও মাসহাব, আমি মায়ের দিকে কি একবার তাকাবি না? বাবা বললেন, ও মাসহাব, আমি বাবার দিকে কি একবার তাকাবি না? মাসহাব হাদিস সাক্ষী দেয়, মাসহাব বলে যে, ও আমার মা, ও আমার বাবা, আমি তোমাদের দিকে তাকানোর কোনো সময় নেই। আমার নবী আমি মাসহাবের জন্য অপেক্ষা করতেছে। আল্লাহু আকবার বলেন। আমার রাসূল আমার জন্য অপেক্ষা করছেন। আমার চোখের পর্দা আল্লাহ খুলে দিয়েছেন। আমি দেখছি মদিনাতুর রাসূল হাত বাড়িয়ে আমি মাসহাবের জন্য দাঁড়িয়ে আছে। দুনিয়ার মা, দুনিয়ার বাবা, আল্লাহর কোরআন বলছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আমওয়ালুন ইকতারাতুমুহা। আমার আল্লাহ বলছেন, দুনিয়ার মা বাবা, দুনিয়ার যত সম্পদ সম্পত্তি সব চাইতে বেশি আল্লাহর হাবিব এবং আল্লাহকে বেশি ভালোবাসতে হবে। মাসহাব বলে যে, আমি আমার নবী হাত বাড়িয়ে দিয়েছে, আমি এখন দুনিয়ার সব চাইতে বেশি দুনিয়া এক পাশে রেখে আমি আমার নবীর কদমে চলে যাচ্ছি। আল্লাহু আকবার বলেন। হামাগুড়ি দিতে দিতে বেলালে হাবশী আযান দিয়ে দিচ্ছেন। নামাজ শেষ হয়েছে, এমন সময় একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন একজন আগন্তুক ব্যক্তি যিনি হামাগুড়ি দিয়ে দিয়ে আসছে, শরীরের ভিতরে দামি কাপড় নাই, মনে হচ্ছে কয়েক মাস খাওয়া দাওয়া করে নাই, হামাগুড়ি দিয়ে দিয়ে আসছে। আমার নবী সাহাবীকে পাঠালেন, কে সে? একটু তাকে বাড়ায় নিয়ে আসো। সাহাবী তাকে মাটি থেকে তুলতে দেরি অবাক হয়ে গেছে, এটা তো সেই ব্যক্তি, মক্কার সবচেয়ে দামি সেই ব্যক্তি, যে ব্যক্তি 200 দিরহামের কাপড় পরতেন, সেই মাসহাব হামাগুড়ি দিয়ে দিয়ে মুস্তাফা নবীর কদমে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা যখন এই কথা বললেন, আমার নবী বললেন, সাবধান, সতর্ক হয়ে যাও। ও আমার সাহাবীরা, মাসহাবের এই পরিণতি কেন জানো? আমি রাসূলুল্লাহর প্রেমে। মাসহাব যদি কালমা ছেড়ে দিত, দুনিয়ার সব সুখ শান্তি তার থাকত, কিন্তু মাসহাব দুনিয়ার সুখ শান্তিকে লাথি মেরে আমি রাসূলুল্লাহর ইসলামকে গ্রহণ করেছে। এই সময় ওই আকাবার যে শপথের সময় ইয়াসরিব থেকে কিছু ব্যক্তিরা এসেছিল যারা নবীজির কাছে দেখা করার জন্য, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ইয়াসরিবের পজিশন খুব ভালো, আলহামদুলিল্লাহ, আপনি একজন স্মার্ট যুবকদের একজন, যিনি বিভিন্ন ভাষা কথা বলতে পারে, যিনি দেখতে সুন্দর, সবকিছু মানুষের সাথে অ্যাডজাস্ট করে চলতে পারবে। আমার নবী বলছেন, মাশাআল্লাহ, মিলে গেছে। মাসহাব রে, তুমি আর মক্কায় থাকতে হবে না, তোমাকেও কেউ নির্যাতন করবে না, তুমি এই মুহূর্তে আকাবার শপথের এদের সাথে তুমি ইয়াসরিবে চলে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়াসরিব মানে বর্তমান মদিনা। মদিনার পূর্ব নাম কি ছিল? এটা মনে রাখবেন। আমার নবী সম্মান বোঝার জন্য কোরআন হাদিসের এত বেশি এলমের দরকার নেই, শুধু মদিনা ইয়াসরিব হয়েছে এটা জানলে তো হয়ে যায়। ইয়াসরিব যেখানে দুঃখ দুর্দশা ছিল, মুস্তাফা নবীর কদম রাখতে দেরি আমার আল্লাহ বলতেছেন, এখানে দুঃখ থাকবে না, জ্বালা যন্ত্রণা থাকবে না, খরা থাকবে না, মহামারী থাকবে না, এটা আমি আল্লাহ আরশের চেয়ে দামি মদিনা বানাই দিলাম। মনে রাখবেন, ইমাম বলতেছেন, সেজন্য পৃথিবীর সবচাইতে দামি জায়গা খানে কাবা। খানে কাবার মধ্যে দামি জায়গা হচ্ছে রুকানে ইয়ামেন, মাকাম ইব্রাহিমের যে জায়গাটা, সেটা এটার মতো দামি জায়গা, এর চেয়ে দামি আরশ, আরশের চেয়ে দামি মদিনা। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? সেজন্য তা আমার নবী মদিনাকে বলতেছেন, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাওযাতুন মিন রিয়াজিল। আর আমার আল্লাহ যেদিন হিজরতের জন্য আমার নবীকে বারবার পিছনের দিকে তাকাচ্ছেন, আমার নবী, মনোযোগ আছে আপনাদের? তখন আল্লাহ বলতেছেন, হাবিবরা, আপনি বারবার পিছনের দিকে তাকাচ্ছেন কেন? তখন বলতেছেন, আল্লাহ রে, এটা আমার সে পূর্বপুরুষ ইব্রাহিমের আবাদকৃত জায়গা, এখানে আমি দুনিয়ার এই ভূখণ্ডের ভিতর আমি বড় হয়েছি, এটা আমার জন্মস্থান। তখন আল্লাহ বলতেছেন, হাবিব রে, এটা মক্কা আপনার প্রিয়, আমি আপনাকে এমন এক জায়গায় নিয়ে যাব যেটা আমি আল্লাহর প্রিয়, সেটা হচ্ছে মদিনায়। সেজন্য মক্কার ভিতরে জান্নাত নাই, মদিনার ভিতরে জান্নাত আছে। हमने माना कि जन्नती बहुत है हंसी, छोड़ के हम मदीना न जाए कहीं। सुभान अल्लाह बोले। यूं तो जन्नती में सब है, मदीना नहीं, और जन्नती मदीने में मौजूद है, हमने आंखों से देखा नहीं है मगर उनके तस्वीर
এই দুনিয়ার মানুষ, তোমরা যারা জান্নাতে যেতে চাও, জান্নাতের ভিতরে সব আছে, কিন্তু মদিনা নাই। মদিনার ভিতরে জান্নাত আছে। একটু ভালো করে মনোযোগ লাগবে। ইউ তো জন্নতি মে সব হ্যায়, মদিনা নেহি, और जन्नती मदीने में मौजूद है। सबाई बोलें, हमने आंखों से देखा नहीं है मगर उनके तस्वीर सीने में मौजूद है। जिसने लाकर कलामे इलाही दिया, যিনি এনেছেন আল্লাহর কালাম আমাদের জন্য, वो মোহাম্মদি মদিনে মে মৌজুদ है। সেই নবীজি মদিনাতে শুয়ে আছেন। আরেকটু জোরে বলেন। তাহলে এখান থেকে আমার আল্লাহ মদিনাকে কি বানাই দিলেন? ইয়াসরিবকে কি বানাই দিলেন? মদিনা বানাই দিলেন। মাসহাব ইবনে উমাইর কোথায় চলে গেলেন? মদিনায় চলে গেলেন। 6 মাস পরে নবীজির কাছে চিঠি লিখলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে মাসহাবকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য ইয়াসরিবে পাঠিয়েছেন, ইয়াসরিবের বড় বড় 150 দল নেতাকে ওগো নবী আমি বুঝাই মুসলমান বানিয়ে ফেলছি। এই চিঠি পেয়ে আমার নবী পুরো দিন হাদিসের ভাষায় এত বেশি খুশি হয়েছেন। আরে আমার মাসহাব কি করছে জানো নি? সিদ্দিক আকবরকে বলে, ও সিদ্দিক, মাসহাব কি করছে? ইয়া রাসূলুল্লাহ, কি 150 বড় বড় 150 জন দলনেতাকে মুসলমান বানিয়ে। আমার নবী এত বেশি খুশি হয়েছেন। যখন আমার আল্লাহ হিজরত করার কথা বললেন, ডেস্টিনেশন ঠিক করলেন আমার আল্লাহ মদিনার দিকে। এখন মদিনার দিকে যখন যাবেন, আপনাদেরকে এখান থেকে একজন মানুষকে যদি বলি চকরিয়া চলে যাবেন, আপনি কোথায় যাবেন? আনোয়ার, আপনার ওখানে কোনো আত্মীয় স্বজন থাকলে সেখানে। তো নবী মদিনায় চলে যাবেন, ইয়াসরিবে। আগ থেকে ওখান থেকে অনেক মুসলমান হয়ে গেছে। মদিনার মানুষও খুশি, হা হা নবীজি আসবেন। সানিয়াতুল ওয়াদাতে সবাই একত্রিত হয়ে গেছেন, আবাল বিদ্যাবনী তারা। নবীজিকে সাদের সম্ভাষণ জানালেন। তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা আলিল্লাহি দাই। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার আর কিছু লাগবে না, শুধু এই আরবি কলির বাংলা অনুবাদটা শুনলে আমার নবীর শান বুঝে যাবে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে মক্কার, মদিনার, দুনিয়ার সব কাফের মুনাফিক সবাই একত্রিত হয়ে গেলেন। বলে যে মোহাম্মদকে যদি কিছু যদি শেষ করতে যদি না পারি, তাহলে মোহাম্মদ পুরো ইসলামের বাগান পুরো দুনিয়া করে ফেলবে। সবাই একত্রিত হলেন, ওই নবীজিকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার ষড়যন্ত্র করতেছেন। নাউজুবিল্লাহ। এটা সম্ভব হবে? আমার আল্লাহ মাধ্যমে হয়ে পাঠালেন, হাবিব ফিরে আপনি যুদ্ধের প্রস্তুতি নেন। এই সময় নবীজি মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছেন 53 বছর বয়সে। এই জিনিসগুলো মনে রাখবেন। আমরা দুনিয়ার শাহরুখ খান এবং সালমান খানের বায়োগ্রাফি জানি, নায়ক নায়িকাদের জানি, কণ্ঠশিল্পীদের জানি, কিন্তু নবীর বায়োগ্রাফি আমরা জানি, নবীর সিরত আমরা জানি। নবীর 40 বছর বয়সে জাহিরি নবুয়ত, এলান নবুয়ত হয়েছে। নবুয়ত প্রকাশ হইতে কিন্তু আমার নবী এরও আগের থেকে নবী, সৃষ্টির শুরু থেকে নবী। সুবহানাল্লাহ। এটা কোরআনুল কারীমের 3 নম্বর সূরার 81 নম্বর আয়াতে আছে। আমি এদিকে যাচ্ছি না, উলামায়ে কেরামের জবান আপনারা শুনেছেন। এলান নবুয়ত কত বছর বয়সে? 40 বছর বয়সে। মক্কায় ছিলেন আরো 13 বছর। কত বছর হয়েছে? 40-এর সাথে 53 বছর বয়সে আমার নবী হিজরত করলেন। 10 বছর ছিলেন মদিনায়। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, মোট কত বছর? 65 বছর। এই মদিনাতে মুনাফিক যখন একত্রিত হয়ে গেলেন, মুসলমান সাহাবীরা নবীজিকে সুসংবাদ দিলেন, ওগো নবী, বসে থাকলে তারা হয়তো আমাদেরকে শেষ করে ফেলবে, আমরা যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করি। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে সুসজ্জিত হওয়ার জন্য বললেন, একের পর এক সুসজ্জিত হয়ে যাও। এক এক সাহাবী এক একভাবে সুসজ্জিত হয়ে আসতেছেন। এমন সময় সাহাবায়ে কেরাম প্রত্যেকে সুসজ্জিত হয়ে নবীজির থেকে দোয়া নিলেন। যুদ্ধের আগে নবীজির কাছে সাহাবায়ে কেরাম এসে কি করতেন? দোয়া নিতেন। সুবহানাল্লাহ। আমরা এখন আপন পীর মুর্শিদ আলেমের কাছে দোয়া নিইনি। আমাদের দেশে বহু জায়গায় দোয়া শুনলে বেদাতের ফতোয়া দেয়, শুধু শিরিকের ফতোয়া দেয়। দোয়া ছাড়া কিছু আছে? আমার আল্লাহ কোরআন শরীফের ভিতর বলতেছেন, আমি সেই বান্দারে বেশি ভালোবাসি যে বান্দা বেশি বেশি দোয়া করে। আর মোল্লা বলতেছে দোয়া শিরিক। নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে বলেন না। মক্কার জমিনে সিদ্দিক আকবর দোয়া বেশি বেশি করতেন, আবু জাহেল দোয়া করতেন না। বুঝছেন পার্থক্যটা? তাহলে আজকেও যারা দোয়া শিরিক ফতোয়া দেয়, বংশ কাঁদে,
আরো জোরে বলেন, পরে বুঝে মনে রাখবেন এগুলা। আল্লাহ আমাদেরকে এগুলা থেকে হিফাজত করুন। যুদ্ধের ঘোষণা যখন আমার নবী দিয়ে দিলেন, সাহাবায়ে কেরাম এক একজন পরিবার পরিজন থেকে বিদায় নিয়ে নিলেন। একজন সাহাবী বললেন, আমি আমার আপন স্ত্রীকে রেখে এসেছি, যে স্ত্রীকে আমি বিবাহ করেছি দুনিয়ার সব সুখ শান্তি এখানে ছিল। আমি আমার আপন স্ত্রীকে ঘরে রেখে আমি নবীজির ডাকের মধ্যে সাড়া দিয়ে চলে আসতেছি। এমন সময় আমার স্ত্রী পেছন দিক থেকে ডাক দিলেন, ও আমার স্বামী, শেষ কথাটুকু আমার সাথে বলে যান। সাহাবী স্ত্রীর দিকে না তাকিয়ে বারবার জবাব দিচ্ছেন, ও আমার স্ত্রী, তুমি এটা মনে করো না আমি নবীজির ডাকে যাচ্ছি, আবার আমি ফিরে আসবো গাজী হয়ে, এই উদ্দেশ্যে আমি যাচ্ছি না। আমি যাচ্ছি নবীজির চেহারা দেখে দেখে যুদ্ধের ময়দানে আমি শাহাদাত বরণ করব। বললেন, ও আমার প্রাণের বিবি, মনে রেখো, আল্লাহ যদি আমাকে শহীদের মর্যাদা দান করেন, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ যেন আমাকে শহীদের মর্যাদা যেন দান করেন, এবং আমার তোমার সাথে সাক্ষাৎ হবে জান্নাতুল ফেরদাউসে। আর আপন স্ত্রী বললেন, আমার দিকে একবার তাকান। সাহাবী, ইয়া রাসূল, কেমন আল্লাহর হাবিবের মহব্বত। বললেন, ও আমার স্ত্রী, দুনিয়ার কোন সুন্দরের দিকে তাকানোর আমার সুযোগ নেই, আমার চোখের সামনে আমার নবীর চেহারা মোবারক ভাসতেছে। আল্লাহু আকবার বলেন। আর সাহাবী প্রত্যেকেই দাঁড়িয়ে গেছেন, লাইন ধরে গেছেন। প্রত্যেক সাহাবী একজন অপরজনকে বললেন, ও আমার সাহাবী, আমি আমার পরিবার পরিজন থেকে বিদায় নিয়ে নিলাম। আরেকজন সাহাবী নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করুন। আমার নবী দোয়া করে দিলেন। প্রত্যেক সাহাবীরা যখন বিদায় নিলেন, সর্বশেষ নবীজির কদমে মাসহাব ইবনে উমাইর উপস্থিত হলেন। আরেকটু জোরে বলেন। সাহাবী মাসহাব ইবনে উমাইর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সেই মাসহাব, মক্কার জমিনের সবচাইতে স্মার্ট যে ব্যক্তি ছিলাম, আমি সেই মাসহাব গো নবী। আমি কালমার দাওয়াত গ্রহণের পরে ঘরের মধ্যে বন্দী হয়ে গেলাম 15 দিন। অগনবী, বন্দী হওয়ার পরে আপনার ঘরে আসতে দেরি, আমাকে মদিনায় ইয়াসরিব পাঠিয়ে দিলেন। অগনবী, দুনিয়ার কারোর সাথে আমার যোগাযোগ হয় নাই, মুআমালাত হয় নাই, কোনো কিছু আমার নাই। অগনবী, যখন মক্কার জমিন থেকে মদিনায় কেউ আসে নাই, তখন আমি এসেছি। অগনবী, ইয়া রাসূলুল্লাহ, আমার মাও মক্কায়, আমার বাবাও মক্কায়, আমার পরিবার পরিজন সব কিছু মক্কায়। অগনবী, মদিনায় আমার কেউ নাই। অগনবী, আমি শুধু এটাই সব সময় তামান্না থাকতো, কখন মদিনায় আমার নবী আসবে, আমার নবীজির চেহারা দেখে দেখে আমি যুদ্ধের ময়দানে যাব। সাহাবী ইবনে উমাইর দু চোখের পানি ছেড়ে দিলেন, নবীজির কদমে টুকরিয়ে টুকরিয়ে কাঁদতেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার জমিনে আমার রক্তের সম্পর্ক বলতে কেউ নাই। ওগো নবী, আপনি আমার জন্য একটু দোয়া করে দেন। আমার বড় ইচ্ছা, আমি আপনার চেহারা দেখে দেখে কাফেরদেরকে জাহান্নামে পাঠাতে আমি শহীদের মর্যাদা যেন পেতে পারি। আমার নবী মাসহাব ইবনে উমাইরকে বুকে জড়িয়ে ধরলেন, আর গাল মোবারকের মধ্যে আদর করে দিলেন, চেহারা মোবারকে আদর করে দিলেন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, আজ নবীজি মাসহাবকে এভাবে ছোট্ট শিশুর মতো আদর কেন করছেন? আমার নবী আদরের পরে মাসহাবকে বুকে জড়িয়ে ধরে আমার নবী বললেন, ও মাসহাব রে, দেখা হবে জান্নাতুল ফেরদাউসের মধ্যে। আল্লাহু আকবার বলেন। ও মাসহাব, দেখা হবে জান্নাতুল ফেরদাউসে। সাহাবী সবাই হু হু করে কান্না করে দিলেন, আর মাসহাব কান্দে। মাসহাব বলে যে, কেন কান্দি? এটা মনে করছো তোমরা আমি ব্যতীত হয়ে কান্দি? নয়, আমার এই চোখের পানি, আমার এই চোখের পানি নবীর ইশকের চোখের পানি। আমার নবী কাউকে কথা বলে নাই, আমি মাসহাবকে বলেছে। তার মানে হচ্ছে আমি এই যুদ্ধের মধ্যে শাহাদাত বরণ করব, আমি শাহাদাতের মর্যাদা পেয়ে যাবো, এর চেয়ে বড় সুখের আর কি হতে পারে? ও সাহাবী ভাই, আমার জন্য একটু দোয়া করেন, আমি যেন যুদ্ধের ময়দানে ইস্তেকামতের সাথে ধৈর্য ধারণ করতে পারি। সুবহানাল্লাহ বলেন। সাহাবী এইভাবে যুদ্ধের ময়দানে এমন ভাবে গেলেন, সর্বপ্রথম কাফেরদেরকে কসুর মতো কাটতে কাটতে জাহান্নামে পাঠাতে আছেন। মাসহাবকে যদি থামাইতে না পারি, এই যুদ্ধের মধ্যে কি হবে? মুসলমান বিজয় হয়ে যাবে। চারিদিক থেকে কাফেররা তীর নিক্ষেপ করলেন একের পরে। সব তীরগুলাকে এমন ভাবে আশপাশ কাটিয়ে তলোয়ার ঘুরাইতেছেন। আর এমন সময় পিছন দিক, পাথরের পিছন থেকে মাসহাব ইবনে উমাইরকে এমন ভাবে একটা তীর নিক্ষেপ করলেন, যে তীর মাসহাব ইবনে উমাইরের নূরানি পিঠ মোবারক দিয়ে ঢুকে পেট মোবারক দিয়ে বের হয়ে গেছে।
যেভাবে গরু জবা করলে যেভাবে অঝর দরায় পানি পড়তে রক্ত প্রবাহিত হয়ে যায়, এইভাবে রক্ত পড়তে আছে। মাসহাব খুশ নাই। আবার তীর নিক্ষেপ করেন আরেকজন জালিম সামনে থেকে, যে তীর মাসহাবের পিঠ দিয়ে ঢুকে পেট দিয়ে বের হয়ে গেছে। আরেকটা তীর নিক্ষেপ করলেন, যেটা সিনা দিয়ে ঢুকে পিঠ দিয়ে বের হয়ে গেছে। পুরো সেই ঘোড়াটা রক্তাক্ত হয়ে গেছে। শরীরের রক্ত বের হতে হতে মাসহাব নিস্তেজ হয়ে গেছেন, ঘোড়া থেকে পড়ে গেলেন। আর আরেকজন কাফের এমন ভাবে লাফ দিয়ে মাসহাবের সিনার মধ্যে বসেছেন। বসার পরে মাসহাব ইসলামের পতাকাকে ডান হাতে দূরে তুললেন। আর কাফের বললেন, এই মাসহাব, নবীজির কালমা ফেলে দাও, ইসলামের কালমা ফেলে দাও। মাসহাব সে সময় হায় হায় সেই কথা ইসলামী স্বর্ণাক্ষরে লেখা আছে। মাসহাব বলেছিল, শুনে রাখো, আরে আমার শরীরে যতক্ষণ পর্যন্ত রূহ আছে, যতক্ষণ পর্যন্ত বিন্দু পরিমাণ রক্ত থাকবে, আমি নবীজির কালমা নিচে রাখবো না, কালমার পতাকা নিচে রাখবো না। ডান হাত শরীর থেকে আলাদা করে দিলেন। মাসহাব বাম হাতে পতাকা ধরলেন, বাম হাত আলাদা করলেন, দাঁত দিয়ে কামড়ি উপরের দিকে ধরলেন। আরেকজন পাপিষ্ট এমন ভাবে পাথরে দিয়ে আঘাত করলেন, যে আঘাতে মাসহাব ইবনে উমাইরের মাথার মধ্যে পড়ল। উনি দুনিয়া থেকে বিদায় নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাসহাব ইবনে উমাইর দুনিয়া থেকে বিদায় নিলেন, শহীদ হয়ে গেলেন। কিছু বিপর্যয়ের পরে মুসলমানরা বিজয়ের উল্লাস করলেন, মুসলমান বিজয় হলেন। সাহাবায়ে কেরামদের বিশাল একটা দল নবীজির কাছে বিজয়ের সুসংবাদ দিলেন। আমার নবী চেহারা মলিন করে আছেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিজয় হয়েছে, ইমারত ইসলাম কায়েম হবে, অনেক গনিমত হয়েছে, ওগো নবী আপনি কি খুশি হন নাই? আমার নবী সর্বপ্রথম জবান খুলে বললেন, আমি খুশি তখন হব যখন আমার মাসহাবের লাশকে আমার সামনে আনতে পারবা। সাহাবীদের একটি দল চলে গেলেন, মাসহাব ইবনে উমাইরকে খুঁজতেছেন। একজন সাহাবী দূরে নবীজির কাছে কাটা একটা হাত নিয়ে আসলেন। ওগো নবী, একটা হাত পেয়েছি। হাতের কাপড়গুলো দেখে মনে হয় নিশ্চয়ই মুসলমান ছিল। আমার নবী হাত দেখা মাত্র অঝর ধরায় কান্না হাওমাও করে কান্না করে দিলেন। বলেন যে এটা আর কারো হাত হতে পারে না, এটা মক্কার জমিনের বাহাদুর স্মার্ট সেই সাহাবী আমার মাসহাবের এটা হাত। আরেকজন সাহাবীদেরকে পাঠালেন, বলেন আমি মাসহাবের হাত পেয়েছি, আমার মাসহাবের জিসম মোবারক কোথায়? সাহাবীরা খুঁজতে খুঁজতে ওই পাহাড়ের পাদদেশের মধ্যে কাফেরদের বিরাট বিরাট শরীরের নিচে ছোট্ট মাসহাব ইবনে উমাইর এর দেহ মোবারক নিস্তেজ হয়ে পড়ে আছে। সাহাবায়ে কেরাম বের করলেন চেহারা মোবারক, মাথা মোবারক, হাত মোবারক সবকিছু নিয়ে নবীজির কাছে আসলেন। আর নবীজি মাসহাব ইবনে উমাইরের সেই চেহারা মোবারক থেকে বালো মোবারক গুলো সরাচ্ছেন, চুল মোবারক গুলো পরিষ্কার করে দিচ্ছেন, রক্ত মোবারক গুলো পরিষ্কার করে দিচ্ছেন, আর মাথা মোবারকের সাথে জিসিম মোবারককে লাগিয়ে দিচ্ছেন, আর হাত মোবারক গুলো লাগিয়ে দিচ্ছেন। এবং আমার নবী ঘোষণা করলেন, ও আমার সাহাবী জানাজার ইন্তজাম করো, আমার মাসহাবের জানাজা আমি রাসূলুল্লাহ পড়াবো। ও সাহাবীরা শোনা রাখো, শুধু তাই নয়, আমার মাসহাবকে আমি কাফন পড়াবো, আমার মাসহাবকে আমি কবরে রাখবো। শুনে রাখো, মাসহাবকে রাখার আগে এই কবরের ভিতরে আমি রাসূল প্রথম ঘুমাবো। আল্লাহু আকবার বলেন। সাহাবায়ে কেরামগণ মাসহাবের জানাজা বললেন। নবীজির কান্না দিকে সাহাবায়ে কেরামগণ ঝড় ধরে কান্না করছেন। মাসহাবের জানাজার পরে কবরের পাশে মাসহাবের লাশ মোবারক আনা হলো। আমার নবীজি মাসহাবের কবরের মধ্যে শুয়ে শুয়ে আকাশের দিকে তাকিয়ে কবরকে সম্বোধন করে বলেন, ও কবর তুমি কতই না ভাগ্যবান, তোমার ভেতরে আমার আদরের মাসহাব থাকবে। ও কবর তুমি কতই ভাগ্যবান, তোমার ভিতরে আমার মাসহাব থাকবে সারা জীবন। ও কবর তুমি আমার মাসহাবের খেদমত করে। আমার নবী উঠে গেলেন, সাহাবায়ে কেরাম দুজন ধরলেন। আমার নবী এত ভাবে কান্না করলেন। সাহাবীরা বললেন, ওগো নবী আপনি যদি এভাবে ভেঙে পড়েন কাফেররা সুযোগ পেয়ে যাবে। আমার নবীকে সিদ্দিক আকবর জড়িয়ে ধরলেন, ফারুক আজম ধরলেন, ওগো নবী শান্ত হয়ে যান। মাসহাব ইবনে উমাইরের কাফিন মোবারক কবরের ভিতরে রাখলেন। রাখার সঙ্গে সঙ্গে আমার নবী অঝর ধরায় কাঁদতে কাঁদতে দাড়ি মোবারক ভিজে যাচ্ছিলেন। এমন সময় আমার নবী মাসহাবের দিকে তাকালে কাঁদে, আর আসমানের দিকে তাকালে মৃদু মৃদু হাসে। আরেকটু জোরে বলেন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসমানের দিকে তাকালে আপনি হাসেন, মাসহাবের দিকে তাকালে কাঁদেন কেন? তখন আমার নবী বললেন, আমি যখন মাসহাবের দিকে তাকাই আমার কষ্ট লাগে, বুক ফেটে যায়, সেজন্য আমি কাঁদি। আর আসমানের দিকে তাকালে আমি দেখছি মাসহাবকে হাসি হাসি জান্নাতের ফেরেশতার জান্নাতের ভিতরে ঢুকাই দিচ্ছে।
এবং আমার নবী মাসহাবের কবরের সামনে দাঁড়িয়ে সুসংবাদ দিলেন, ও বাবার সাহাবীরা শুনে রাখো, মাসহাবের মদিনার মধ্যে কোনো আপন মানুষ ছিল না। আজ আমি ঘোষণা করে দিলাম, মাসহাবের জন্য আমি রাসূলুল্লাহ আছি। এবং আমার নবী বললেন, কিয়ামত পর্যন্ত মাসহাবের এই ঈমানের কথা শুনে, মাসহাবের এই ঈমানের কোরবানির কথা শুনে যে ব্যক্তি চোখের থেকে মাছির মাথা পরিমাণ এক ফোঁটা পানি বের হবে, কিয়ামতের ময়দানে তাদের হাসর নসর মাসহাবের সাথে হবে। আল্লাহু আকবার বলেন। আরে জন্ম আমার নবীর যুগে হতো, জন্ম দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল হতো জন্ম। আসতো বেশে হাজিরাতি বিলালে মধুর আযান, যেই আযানে ছিল এমন প্রেম মুকুদ রহমান, দয়াল নবীর পিছে নামাজ। হাত তুলে বলেন, কেমন হতো দয়াল পড়লে কেমন হতো, দুনয়নে রাসূল দেখিলে কেমন হতো জন্ম। হতো জন্ম আমার নবীর যুগে। একটু ইমানি কণ্ঠে একবার কণ্ঠকে কণ্ঠ মিলিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে। মাসহাবের লাশ মোবারক কোথায়? কবর মোবারকে। আরে সময় মাসহাবের চেহারা দেখা যায়। আমার নবী সাহাবীদেরকে আদেশ করলেন, ও সাহাবী চেহারা ঘুরে দাও। চেহারা ঘুরে দেওয়ার জন্য কাফনটা উপরের দিকে টানলেন, দেখতেছে পা দেখা যায়। আমার নবী কান্নার আওয়াজ আরো বাড়াই দিলেন, এই সাহাবী এ কোন মাসহাব তোমরা কি ভুলে গেছো? 200 দিরহামের কাপড় পরতেন। মক্কার সব চাইতে স্মার্ট যে ব্যক্তি ছিল, যার বাবার টাকা পয়সার কোনো অভাব ছিল না, আজ মাসহাব থেকে ইসলামের জন্য দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। এমন ছোট্ট একটা কাপড়ে কাফন হয়েছে মাসহাবের, যে কাপড় চেহারা ডাকতে গেলে পা দেখা যায়, পা ডাকতে গেলে চেহারা দেখা যায়। কি কোরবানি ইসলামের জন্য। আর আমি আপনি কি করছি? একটু করে মিলান। সেজন্য আমার আল্লাহ বলতেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ।